الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين، أما بعد. فنرحب بكم أيها الطلاب والطالبات ترحيبا حارا في درس لغة القرآن في شهر رمضان. ونحن الآن بفضل الله وكرمه في الدرس 21 من ঠিক আছে ঠিক دروس আছে دورة এই ذكية প্রশিক্ষণ لتدريب المحادثة কোন بالعربية تحت رعاية أكاديمية النبراس بنغلاديش. নিব্রাস একাডেমি কর্তৃক আয়োজিত স্মার্ট অ্যারাবিক স্পোকেন কোর্সের 21তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। وأرجو أن درس اليوم أيضا سيكون ممتعا ومفيدا إن شاء الله. এবং আশা করছি আমাদের আজকের ক্লাসটিও উপভোগ্য ও উপকারী হবে ইনশাআল্লাহ। ودرس اليوم سيكون منقسما إلى جزئين. ففي الجزء الأول نحن نقرأ بعض المفردات، وفي الجزء الثاني أو الأخير نحن نقرأ حوارا. আমাদের আজকের ক্লাসটি দুই ভাগে বিভক্ত হবে। প্রথম ভাগে আমরা কিছু শব্দাবলী পড়ব, মুফরদাত পড়ব, আর দ্বিতীয় ভাগে আমরা একটি হেওয়ার পড়ব। طيب الآن أنا أشارك الشاشة معكم. هل تشاهدون الشاشة؟ نعم يا أستاذ. طيب شكرا. المفردات المتعلقة بالمستشفى. اليوم نحن نتعرف على بعض المفردات التي تتعلق بالمستشفى. আজকে আমরা হাসপাতালের সাথে সম্পর্কিত কিছু শব্দাবলী জানব। المعدات الطبية. المعدات الطبية চিকিৎসা সরঞ্জামাদি। চিকিৎসা সরঞ্জামাদি। এই মুআদ্দাত এটা হচ্ছে মুআদ্দুনের জামা, তবে এটার ইস্তেমাল মুআদ্দাত জমা হিসাবে ইস্তেমাল হয়। যেমন সামরিক সরঞ্জামাদিকে বলা হয় মুআদ্দাতুন আসকারিয়া। তো আল মুআদ্দাতুত তিব্বিয়া অর্থ হচ্ছে চিকিৎসা সরঞ্জামাদি, অর্থাৎ চিকিৎসার জন্য যে জিনিসগুলো, যে ইনস্ট্রুমেন্ট গুলো লাগে। হাসউন। হাসউন অর্থ হচ্ছে পুটিং। হাসউন শব্দের অর্থ আসলে ভরাট করা, কোনো কিছু ফিল করা, পূর্ণ করা। তো চিকিৎসার ক্ষেত্রে যে কোনো ক্ষত স্থান বা আমরা দাঁতেরও যে ফিলিং করি, সেখানে যে উপাদানটা দেওয়া হয় সেটাকে বলা হয় হাসউন। হাসউন ইয়ানি পুটিং। কৌসুন, এটা করসুন বলবেন না, কৌসুন বলবেন। কৌসুন তার জমা হচ্ছে আকরাসুন। এটা হতো অর্থ হচ্ছে ট্যাবলেট। তাহলে ট্যাবলেটের আরবি হচ্ছে কৌসুন। আল হুবুবুল মুহাদ্দিআতু। আল হুবুবুল মুহাদ্দিআতু ব্যথানাশক ট্যাবলেট, পেইন কিলার যেটাকে বলা হয়। তো আল হুবুব এটা হচ্ছে হাব্বুনের বহুবচন। তো হাব্বুনও ট্যাবলেটের অর্থে ব্যবহার হয়। আর মুহাদ্দিআতু এটা আসছে হাদ্দা আয়ু, হাদ্দা আয়ু হাদ্দি উ থেকে, অর্থাৎ প্রশমিত করা, শান্ত করা ইত্যাদি অর্থে ব্যবহার হয়। তো আল হুবুবুল মুহাদ্দিআতু অর্থ হচ্ছে ব্যথানাশক ট্যাবলেট, যে ট্যাবলেট ব্যথাকে প্রশমিত করে। আল ইয়াদাতুল খারিজিয়াহ বহির্বিভাগ। আমরা জানি হসপিটালের মধ্যে একটা বহির্বিভাগ থাকে আর একটা অভ্যন্তরীণ বিভাগ থাকে। তো বহির্বিভাগকে বলা হয় আল ইয়াদাতুল খারিজিয়াহ অথবা আল ইয়াদাতুল খারিজিয়াতু। আর অভ্যন্তরীণ বিভাগকে বলা হয় আল ইয়াদাতুদ দাখিলিয়াতু। আল মুস্তাওসাফ ক্লিনিক। ক্লিনিকের আরবি হচ্ছে আল মুস্তাওসাফ। আত তাবিবু আউল মুআলিজু। আত তাবিবু আও আল মুআলিজু দুটির অর্থই হচ্ছে চিকিৎসক। মুমাররিদুন, মুমাররিদাতুন। মুযাক্কার হচ্ছে মুমাররিদুন, তার মুআন্নাস হচ্ছে মুমাররিদাতুন, অর্থ হচ্ছে নার্স, যেটা বাংলাতে সেবক বলা হয় আর কি। মুমাররিদুন ইয়ানি সেবক, মুমাররিদাতুন ইয়ানি সেবিকা। গুরফাতুল আমালিয়াতি। গুরফাতুল আমালিয়াতি অপারেশন কক্ষ।
অপারেশনকে আরবিতে আমালিয়াত বলা হয়। তো গুরফাতুল আমালিয়াত মানে অপারেশন কক্ষ, যেটাকে আমরা অপারেশন থিয়েটার বলে থাকি, বা ওটি বলে সংক্ষেপে। দাওয়াউন তার জমা হচ্ছে আদওয়িয়াতুন। দাওয়াউন অর্থ হচ্ছে ঔষধ। মিসমাউন স্টেথোস্কোপ, যেটা হচ্ছে ডাক্তার যেটা দিয়ে আপনার শ্বাস প্রশ্বাস ইত্যাদি চেক করে ভাবে, এটাকে বলা হয় মিসমাউন। এটা ওই যে এটা দিয়ে যেহেতু শুনে সে, এখানে এই যে স্পন্দনটা, এই জন্য এটা বাবে সামিয়া থেকে সিগাতু ইসমিল আলা, অর্থাৎ শ্রবণের যন্ত্র। মিসমাউন, স্টেথোস্কোপ। সারিরুন তিব্বিয়ুন, মেডিকেল বেড। সারিরুন অর্থ তো আমরা জানি বেড বা খাট, তিব্বিয়ন হচ্ছে মানে চিকিৎসা বা মেডিকেল রিলেটেড। তো সারিরুন তিব্বিয়ন অর্থ হচ্ছে মেডিকেল বেড, যে বেড গুলো মেডিকেলে ইউজ করা হয়। আশিআতুন, আশিআতুন ইয়ানি এক্স রে। আশিআতুন এটা আসলে শুআউনের বহুবচন। শুআউন তো হচ্ছে কিরণ, আলোক রেখা, যেটাকে ইংলিশে রে বলে। তো তার থেকে আসছে আশিআতুন। আশিআতুন অর্থ হচ্ছে এক্স রে, আমরা যে এক্স রে করি না, সেই এক্স রে কে বলা হয় আশিআতুন। ওয়াসফাতুন তিব্বিয়াতুন, ওয়াসফাতুন তিব্বিয়াতুন ইয়ানি প্রেসক্রিপশন, এটা আগেও গিয়েছে। মারিদুন আও আলিলুন, দুটির অর্থ হচ্ছে রোগী। আত-তাবিবুল মুতাখাসসিসু, বিশেষজ্ঞ ডাক্তার। তবিব ইয়ানি ডাক্তার, আর তাখাসসুস হচ্ছে কোনো কিছু স্পেশালাইজেশন করা। তো যে কোনো স্পেশালিস্ট ডক্টর, ডক্টরকে বলা হবে আত-তাবিবুল মুতাখাসসিসু। এখানে মুতাখাসসিসু আসছে, এটা মুতাখাসসিসু হবে, সাদের নিচে কাসরা হবে, আত-তাবিবুল মুতাখাসসিসু। মিকিয়াসুল হারারাতি, থার্মোমিটার। আমরা জ্বর মাপার জন্য যে জিনিসটা ইউজ করি ওটাকে বলা হয় মিকিয়াসুল হারারাতি। কাসা ইয়াকিসু অথবা কাসা ইয়াকুসু, কাইসান অর্থ পরিমাপ করা। সেখান থেকে আসছে সিগাতু ইসমিল আলা, মিকিয়াসুন পরিমাপ করার যন্ত্র, আর হারারা অর্থ হচ্ছে তাপ। তো থার্মোমিটার দিয়ে তো আমরা তাপ পরিমাপ করি, তাই এটা আরবিক হচ্ছে মিকিয়াসুল হারারাতি। হুকনাতুন, হুকনাতুন তার জমা হচ্ছে হুকানুন। হুকনাতুন অর্থ হচ্ছে ইনজেকশন। জানাহুত তানউইমি, জানাহুত তানউইমি হাসপাতাল কেবিন। জানাহুন শব্দের অর্থ অনেক রকম আসে, উইং বোঝানো হয় সেনাবাহিনীর ক্ষেত্রে। তারপর হোটেল হলে সেক্ষেত্রে এই হোটেলের বিভিন্ন সুইট যেগুলো আছে ওগুলো বোঝানো হয়। তারপর হসপিটালের ক্ষেত্রে বিভাগ বোঝানো হয়। আর তানউইম মানে হচ্ছে যেখানে আহ ঘুম পাড়ানো আর কি শব্দ ব্যবহার হয়। তো যাই হোক, জানাহুত তানউইম পুরোটার অর্থ হচ্ছে হাসপাতাল কেবিন, যেখানে রোগীরা ঘুমায়। সাইয়ারাতুল ইসআফি, অ্যাম্বুলেন্স। আসআফা ইউসআফু, ইসআফান অর্থ হচ্ছে চিকিৎসা করা। তো চিকিৎসার গাড়ি, যেটাকে একসাথে কি বলতে পারি আমরা, অ্যাম্বুলেন্স। সাইয়ারাতুল ইসআফি। ওয়াহদাতুল ইনায়াতিল মুরাক্কাজাতি, মুরাক্কাজাতু হবে না, মুরাক্কাজাতি হবে। ওয়াহদাতুল ইনায়াতিল মুরাক্কাজাতি, আইসিইউ, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, যেটাকে আমরা বাংলায় বলি নিবিড় পরিচর্যা কেন্দ্র। যখন রোগীর অবস্থা বেশি খারাপ হয় তখন যেখানে নিয়ে যাওয়া হয় এটাকে বলা হয় আইসিইউ। এটা আরবিক হচ্ছে ওয়াহদাতুল ইনায়াতিল মুরাক্কাজাতি। আর ইনায়া অর্থ হচ্ছে পরিচর্যা করা, আর মুরাক্কাজা এখানে নিবিড়ের অর্থে বোঝাচ্ছে, মানে খুব মানে তাগিদ দিচ্ছে আর কি, জিনিসটা জোরালো ভাবে বোঝাচ্ছে। আর ওয়াহিদাতুন অর্থ হচ্ছে ইউনিট। আল ফাতরাতুস সাবাহিয়াতু, আল ফাতরাতুস সাবাহিয়াতু প্রাতঃকালীন, অর্থাৎ সকালের ডিউটি বলতে পারি আর কি। আমরা হসপিটালে যেহেতু একটা সকাল সন্ধ্যার একটা টাইমিং, একটা পিরিয়ড থাকে না, তো ফাতরাতুন মানে হচ্ছে পিরিয়ড, সময়ের অংশ বোঝানো হয় আর কি। তো আল ফাতরাতুস সাবাহিয়াতু মানে হচ্ছে প্রাতঃকালীন। আল ফাতরাতুল মাসাইয়াতু, আল ফাতরাতুল মাসাইয়াতু yani সান্ধ্যকালীন, ইভিনিং পিরিয়ড। নাতাইজুত তাহালিলি, নাতাইজুত তাহালিল yani টেস্ট রিপোর্ট। আমরা যে টেস্ট করি, টেস্টে যে রিপোর্ট আসে সেটাকে বলা হয় নাতাইজুত তাহালিল। ঠিক আছে, একটা যদি হয় তখন আপনি নাতিজাতুত তাহালিল বলতে পারেন। তো নাতিজাতুন অর্থ হচ্ছে ফলাফল, আর তাহলিল অর্থ হচ্ছে টেস্ট করা, কোনো কিছু নিরীক্ষণ করা। এই তাহলিলের বহুবচন হচ্ছে তাহালিল, নাতিজাতুনের বহুবচন হচ্ছে নাতাইজ। মুখতাবারুত তাহালিল, প্যাথোলজি।
অথবা আমরা সহজে বলতে পারি, আমরা যে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে যাই না, ওগুলোকেও বলতে পারি আমরা মুখতাবারুত তাহালিল। মুখতাবারুন অর্থ হচ্ছে পরীক্ষা কেন্দ্র, পরীক্ষাগার, ল্যাব। আর তাহালিলের অর্থ তো আগে বলেছি টেস্ট করা, তো যে জায়গায় টেস্ট করা হয় ওটাকে বলা হয় মুখতাবারুত তাহালিল, প্যাথোলজি। দারাজাতুল হারারাতি, দারাজাতুল হারারাতি মানে তাপমাত্রা, এটা তাপ হয়ে গেছিল, তাপ হবে তাপমাত্রা। তাশখীসুল মারাদি, রোগ নির্ণয় করা। তাশখীস মানে হচ্ছে নির্ণয় করা, আর মারদ অর্থ হচ্ছে রোগ, তাহলে তাশখীসুল মারাদি অর্থ রোগ নির্ণয় করা। ফাহসুন তিব্বিয়ুন, মেডিকেল চেক আপ। ফাহসুন মানে চেক আপ, আর তিব্বিয়ুন অর্থ মেডিকেল, মেডিকেল রিলেটেড। তাহলে ফাহসুন তিব্বিয়ুন অর্থ হচ্ছে মেডিকেল চেক আপ। طيب، هل هناك أي سؤال حول هذه المفردات؟ طيب، فإذا نحن ننتقل إلى الجزء الأخير. لحظة. আচ্ছা, এখানে একটা অনওয়ান আছে হেওয়ারটার, এটা এখানে হয়তো আসেনি। এটা হচ্ছে আল হেওয়ারু হাউলা ইস্তেমাল আল জাওয়াল, মোবাইল ব্যবহার বিষয়ক কথোপকথন, স্মার্টফোন ইউসেজ রিলেটেড একটা কি কনভারসেশন। তো এখানে দুইজনের মধ্যে কথোপকথন হবে, একজন হচ্ছে মোহাম্মদ আর দুজন হচ্ছে হাসান। তো দেখি মোহাম্মদ কি বলছে। আসবাহা জাওয়ালি কাদিমা, আমার মোবাইলটি পুরাতন হয়ে গিয়েছে। আসবাহা ইউসবিহু ইসবাহান, এটা কোনো কিছু রূপান্তর হয়ে যাওয়ার অর্থে আমরা বা হয়ে যাওয়ার অর্থে আমরা ব্যবহার করতে পারি। জাওয়াল ইয়ানি ফোন। আসবাহা জাওয়ালি কাদিমা, আমার ফোনটি পুরাতন হয়ে গিয়েছে, পুরনো হয়ে গিয়েছে। ফাআরজু আন তুসাইদানি ফি শিরাইল জাওয়ালি, আমি আশা করছি অথবা আমি চাচ্ছি তুমি আমাকে একটি ফোন কিনতে সাহায্য করবে। সাআদা ইউসাইদু মুসাআদাতান, সাহায্য করা, শিরাউন অর্থ ক্রয় করা। আমার ফোনটি যেহেতু পুরনো হয়ে গিয়েছে, আমার একটি নতুন ফোন কিনতে হচ্ছে, তো আশা করছি তুমি আমাকে ফোন কিনতে কি করবে, সাহায্য করবে। হাসান বলছে আতাশতারিল জাওয়াল আল জাদিদা আমিল মুস্তামালা, হাসান জিজ্ঞেস করছে তুমি কি নতুন ফোন কিনবে নাকি ব্যবহৃত ফোন অথবা ইউজড ফোন কিনবে, যেটাকে আমরা সেকেন্ড হ্যান্ড ফোন বলি। অর্থাৎ তুমি কি একদম ব্র্যান্ড নিউ ফোন কিনবে আল জাওয়াল জাদিদ, নাকি আল জাওয়াল মুস্তামাল, ইউজড ফোন যেটা এর আগে কেউ ব্যবহার করেছে, এরকম ফোন কিনবে। মোহাম্মদ মা রায়ুক, তোমার কি মতামত। আইয়ুহুমা আফদালু, কোনটা ভালো হবে, কোনটা ভালো হবে কি, আল জাওয়াল জাদিদ আফদল হবে নাকি আল জাওয়াল মুস্তামাল আফদল হবে, কোনটা ভালো হবে। তো মোহাম্মদ এটা জানতে চেয়েছে, কিন্তু হাসান যে আনসারটা দিয়েছে এটা একদম মোহাম্মদের ধারণাতে ছিল না। হাসান বলতেছে রাই বি আল্লাহ তাশতারিয়াল জাওয়াল, রাই আমার মতামত হচ্ছে বি আল্লাহ তাশতারিয়াল জাওয়াল, তুমি একদম মোবাইলেই কিনিও না, নতুন পুরাতন তো দূরে থাক, তুমি একদম মোবাইলটাই কি না করো, ক্রয় না করো, এটা হচ্ছে আমার মতামত। তুমি মোবাইল ক্রয় করিও না। মোহাম্মদ লিমা লা আশতারিল জাওয়াল, লিমা লা আশতারিল জাওয়াল, আমি মোবাইল কেন ক্রয় করব না, আমি কেন ফোন কিনবো না। হাসান আলামা আরা, আলামা আরা অর্থ বলতে পারি যে আমার ধারণা মতে অথবা আমার অভিজ্ঞতার আলোকে বলছি, অথবা আমি মনে করি আন্না তালিবা লা ইয়ানবাগি লাহু আন ইস্তামিলা আল জাওয়াল, أن الطالب لا ينبغي له أن يستعمل الجوال. أن الطالب لا ينبغي له أن يستعمل الجوال, একজন ছাত্র অথবা স্টুডেন্ট لا ينبغي له أن يستعمل الجوال, মোবাইল ব্যবহার করাটা কি নয়, আহ ঠিক নয়, অথবা এটাকে কি বলতে পারি, শব্দটা এখন মাথায় আসছে না, উচিত নয়। উচিত নয়। অর্থাৎ একজন ছাত্রের জন্য মোবাইল ব্যবহার করাটা কি অনুচিত। লায়ামবাগি মানে যা ঠিক নয় আর কি। একজন ছাত্রের জন্য বা যে কোনো ছাত্রের জন্য মোবাইল মোবাইল ব্যবহার করা, ফোন ইউজ করাটা কি নয়, অনুচিত, উচিত নয়।
তো যেহেতু মোহাম্মদ হাসান ওরা দুজনে স্টুডেন্ট, ছাত্র এখনো, সেজন্য হাসান বলছে তুমি যেহেতু ছাত্র তাহলে তোমারও মোবাইল ব্যবহার করা কি নয়, উচিত নয়। সেজন্যই আমি বলেছি কি, লা তাশতারি রাই বিআন লা তাশতারি আল জাওয়াল, আমার রায় হচ্ছে তুমি মোবাইলই ক্রয় না করো। মোহাম্মদ, লিমা ইয়া আখি, কেন হে আমার ভাই, কেন একজন স্টুডেন্ট মোবাইল ব্যবহার করাটা ঠিক নয়, উচিত নয়। নাহনু ফিল আসরিল হাদিস, আমরা এখন আধুনিক যুগে আছি, মডার্ন যুগে আছি আমরা। লা ইউমকিনুনি আন আইশা বিদুনিল জাওয়াল, আমার জন্য ফোন ছাড়া চলাফেরা করা অথবা বেঁচে থাকাটা কি নয়, সম্ভব নয়, জীবন যাপন করা সম্ভব নয়। লা ইউমকিনুনি সম্ভব নয়, আন আইশা যে আমি জীবন যাপন করব, বিদুনিল জাওয়াল মোবাইল ছাড়া, যেহেতু এটা একটা আধুনিক যুগ, কমিউনিকেশনের জন্য তো ফোন দরকারি। হাসান বলছে উনজুর ইলাইয়া, আমাকে দেখো, উনজুর ইলাইয়া আমাকে দেখো, আলহামদুলিল্লাহ আনা আইশু বিকুল্লি রাহাতিন বিদুনিল জাওয়াল, আল্লাহ শুকর, আনা আইশু বিকুল্লি রাহা, আমি খুব আরামে দিন কাটাচ্ছি বা জীবন যাপন করছি, বিদুনিল জাওয়াল ফোন ছাড়া। মানে তুমি যে বলছো ফোন ছাড়া এই যুগে, এই আধুনিক যুগে জীবন যাপন করা অসম্ভব, তা আমাকে দেখো আমি তো ফোন ছাড়া খুব আরামে, বিকুলে রাহা মানে একদম স্বাচ্ছন্দ্যে আমি কি করছি, জীবন যাপন করছি। মোহাম্মদ, ইয়া আখি, হে আমার ভাই, মা হুয়াল হারাজু লাউ আস্তামিলুল জাওয়ালা, বুঝলাম তুমি ফোন ছাড়া ভালোই আছো, কিন্তু আমাকে একটু বলো মেন সমস্যাটা কি, মা হুয়াল হারাজু লাউ আস্তামিলুল জাওয়াল, আমি যদি ফোন ব্যবহার করি তাহলে সমস্যাটা কি, হারাজি মানে সমস্যা বা প্রবলেম কোথায়, মা হিয়াল মুশকিলা। হাসান বলছে ইদা তাস্তামিলুল জাওয়ালা, ইদা তাস্তামিলুল জাওয়ালা, যদি তুমি ফোন ব্যবহার করো, ফাযিহনুকা মাআহু, তোমার মন থাকবে ফোনের কাছে, ফাযিহনুকা মাআহু, অর্থাৎ তোমার মনটা পড়ে থাকবে কোথায়, ফোনের সাথে। ওয়া তাকুনু ফি সাফফি বিলা কলব, ওয়া তাকুনা হবে না, এটা ওয়া তাকুনু হবে, ওয়া তাকুনু ফি সাফফি বিলা কলব, তুমি ক্লাসে থাকবে অমনোযোগী। এখানে কলব অর্থ হচ্ছে হৃদয়, হৃদয় ছাড়া মানে অর্থাৎ অমনোযোগী থাকা, অর্থাৎ তুমি ক্লাসে কি থাকবে, অমনোযোগী থাকবে, সফনিয়ানে ক্লাস বা ক্লাসরুম। অর্থাৎ যদি তুমি ফোন ইউজ করো, তুমি তোমার মনটা সবসময় ফোনের সাথে থাকবে, যার কারণে তুমি ক্লাসে অমনোযোগী থাকবে, অথবা তোমার মন ক্লাসে থাকবে না। মোহাম্মদ, লাকিন্নানি আদউহু আলা হালাতিন সামিতাতিন আথনা আদ-দারসি ওয়াস-সালাওয়াতি, হালাতুন সামিতাতুন অর্থ হচ্ছে সাইলেন্ট, সাইলেন্ট অবস্থায় আর কি। বলছে কিন্তু আমি তো ক্লাসের সময় এবং নামাজের সময় ফোনকে সাইলেন্ট অবস্থায় রাখবো। লাকিন্নানি আদউহু আলা হালাতিন সামিতাতিন, কিন্তু আমি তো আমার ফোন সাইলেন্ট অবস্থায় রাখবো কখন, আথনা আদ-দারসি ওয়াস-সালাওয়াতি, ক্লাস এবং নামাজের সময়, অথবা ক্লাস এবং নামাজ চলাকালীন। তো তাহলে সমস্যা কোথায়, আমি তো ফোন সাইলেন্টই রাখলাম। তো হাসান বলছে ওয়াকাযালিকা ইয়া আখি, এই এই উত্তরটা, এই কথার উত্তরে হাসান কিছু না বলে হাসান আরেকটা প্রবলেম দেখাচ্ছে। ওয়াকাযালিকা ইয়া আখি, অনুরূপ ভাবে হে আমার ভাই, আল জাওয়ালু মুলহিন আন যিকরিল্লাহি ওয়া ইবাদাতি, কোরআন শরীফে আছে না, লা তুলহিহিম তিজারাতুন আন বাইইন আন যিকরিল্লাহ, ও সরি, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, ওখান থেকে আসছে দেখেন, আল্হা ইউলহি ইলহাআন, এটার সাথে যখন আন আসে সেলা, তখন এটার অর্থ হচ্ছে বিমুখ করা, মানে কোনো কিছু থেকে আপনাকে ফিরিয়ে রাখে। আল জাওয়াল মুলহিন আন যিকরিল্লাহি ওয়া ইবাদাতি, যে ফোন হচ্ছে আল্লাহ জিকির এবং তার ইবাদত থেকে কি করে দেয়, বিমুখ করে দেয়, ফিরিয়ে দেয়। মানে এটা ও মোবাইলের আরো একটি সমস্যা বললো যে ওয়াকাযালিকা ইয়া আখি, অনুরূপভাবে হে আমার ভাই, আল জাওয়ালু মুলহিন আন যিকরিল্লাহি ওয়া ইবাদাতি, ফোন আল্লাহ জিকির এবং তার ইবাদত থেকে কি করে দেয়, বিমুখ করে দেয়। মোহাম্মদ, মান ক্বালা বিআন্নাল জাওয়ালা মুনহিন আন যিকরিল্লাহ, তোমাকে কে বলেছে যে ফোন আল্লাহ জিকির থেকে বিমুখ করে দেয়, এই কথা তুমি কোত্থেকে থেকে পাইছো, কে বলছে তোমাকে। হাসান, নারা কাসীরাম মিনাশ শুববান, আমরা অনেক যুবককে দেখতে পাই, শাব্বান শাবুনে বহুবচন শুববান, আমি অনেক যুবককে কি করতে পাই, আমরা দেখতে পাই, আলহাহুমুল জাওয়ালু আন ওয়াক্তিস সালাহ, যে ফোন তাদেরকে নামাজের সময়ের ব্যাপারে অমনোযোগী বা বেখবর করে দিয়েছে, অর্থাৎ ফোনের কারণে তারা নামাজের সময়ের ব্যাপারে কি হয়ে গেল, অসচেতন হয়ে গেল। তো তাহলে এই যে আমি যে কথাটা বললাম, আল জাওয়াল মুলহিন আন যিকরিল্লাহি ওয়া ইবাদাতি, এটা আমি আমার সহ আরো অনেকের অভিজ্ঞতার আলোকে বলেছি, যে ফোন কি করে আল্লাহ জিকির এবং নামাজ থেকে কি করে দেয়, আল্লাহর ইবাদত থেকে বিমুখ করে দেয়। তো কি বললো, নারা কাসীরাম মিনাশ শুববান,
অনেক যুবককে আমরা দেখতে পাই আল্লাহুমুল জাওয়ালু আন ওয়াক্তিস সালাহ, যে ফোন তাদেরকে নামাজের সময় থেকে কি করে দিয়েছে, অসচেতন বা বিমুখ করে দিয়েছে বা ব্যাকখবর করে দিয়েছে। মোহাম্মদ, লা উওয়াফিকুকা ফি হাদাল কালাম, লা উওয়াফিকুকা ফি হাদাল কালাম, এই কথায় আমি তোমার সাথে একমত না। হয়তো মোহাম্মদের এক্সপিরিয়েন্স ভিন্ন ছিল, মোহাম্মদ অনেক যুবককে দেখতে পেয়েছে যারা ফোন ইউজ করে কি করছে, আরো নামাজের ব্যাপারে আরো বেশি সচেতন হচ্ছে। সে ফোনের মধ্যে নামাজের টাইমিং অ্যালার্ম সেট করে রাখছে, বিভিন্ন অ্যাপ ইউজ করছে যেগুলো তাকে নামাজের সময়ের ব্যাপারে রিমাইন্ডার দেয়। তো সেই হিসাবে মোহাম্মদ বললো লা উওয়াফিকুকা ফি হাযাল কালাম, এই কথায় আমি তোমার সাথে একমত নই। হাসান বলছে, হাসান আরো কিছু মোবাইলের খারাপ দিক তুলে ধরছে। ইয়াকফি মিন যামবিল জাওয়াল, ইয়াকফি মিন যামবিল জাওয়াল, মোবাইলের গুনাহের জন্য এটুকুই যথেষ্ট। বিআন্নানা নাসমাউল মুসিকি ওয়াল গিনা ফিল মসজিদ, মুসিকা আল গিনা একই কথা, মানে গান বাজনা। মোবাইলের গুনাহের জন্য এটুকুই যথেষ্ট যে আমরা মসজিদে গান বাজনা শুনে থাকি। যে মোবাইল ইউজ করে অনেক সময় কি করে, মসজিদের মধ্যেও যারা ফোন ইউজ করে ওরা দেখা যায় মসজিদে গিয়েও গান বাজনা শুনছে। ঠিক আছে। তারপর হচ্ছে আহ আরেকটা অর্থ হতে পারে যে অনেক সময় অনেকে বিভিন্ন গানের ইত্যাদি অ্যালার্ম রিংটোন দিয়ে রাখে, নামাজের সময় দেখা যায় ফোন সাইলেন্ট করে সেটা এখানে বাজতে থাকে। এটা শব্দটা মুসিকা হবে, বিআন্নানা নাসমাউল মুসিকা ওয়াল গিনা ফিল মসজিদ, যে মোবাইলের গুনাহের জন্য এটুকু যথেষ্ট যে আমরা মসজিদেও গান বাজনা কি করে থাকি, শুনে থাকি। মোহাম্মদ, মোহাম্মদ বলছে হাদা দানবুল মুস্তামিল লাল জাওয়াল, বলছে তুমি বলছো এটা জানবুল জাওয়াল মোবাইলের গুণা, এটা মোবাইলের গুণা না। হাদা জানবুল মুস্তামিল, এটা হচ্ছে ব্যবহারকারীর গুণা, মোবাইল যিনি ইউজ করছে ইউজারের গুণা, লাল জাওয়াল মোবাইলের গুণা নয়। ফাহুয়া ইয়াস্তাতিউ আন ইয়াখতারা নি'মাতান ওয়া হাদিয়া, এখানে একটা হু অ্যাড করতে পারেন। ফাহুয়া ইয়াস্তাতিউ অর্থাৎ মোবাইল ব্যবহারকারী চাইলে আন ইয়াখতারাহু মোবাইলকে সে নিতে পারে, নিয়ামাতান ওয়া হাদিয়াতান একটি নিয়ামত হিসাবে, একটি হাদিয়া হিসাবে। অর্থাৎ সে মোবাইলকে, এটা বলার অর্থ হচ্ছে সে মোবাইলকে চাইলে ভালো কাজে ইউজ করতে পারে, মোবাইলকে সে কি করতে পারে, চাইলে ভালো কাজে সে ইউজ করতে পারে। ইফতার, ইফতার মানে হচ্ছে বাছাই করা, বেছে নেওয়া, অপশন হিসাবে নেওয়া। হাসান, وهكذا كثرة استعماله يضر على صحة الإنسان। হাসান দমে যাওয়ার পাত্র নয়, হাসান আরো কিছু মোবাইলের সমস্যা তুলে ধরছে। হাসান বলছে وهكذا كثرة استعماله يضر على صحة الإنسان, অনুরূপভাবে অত্যাধিক মোবাইল ব্যবহার মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অত্যাধিক মোবাইল ব্যবহার মানুষের স্বাস্থ্যের জন্য কি ক্ষতিকর। দররা আলা অর্থ হচ্ছে ক্ষতি করা, আর সিহাতুন অর্থ হচ্ছে স্বাস্থ্য। মোহাম্মদ, মোহাম্মদ বলছে সাদাকতা, এই কথা মোহাম্মদ মেনে নিল, এখানে এসে এগ্রি করলো। সাদাকতা তুমি সত্য বলেছো। ওয়াকাদ সামিআতু আমি শুনেছি, বিআন্না বিআন্না কাসরাত ইস্তিমালিহি, যে মোবাইলের অত্যাধিক ব্যবহার ইয়াতাসাব্বাবু লিমারাদিস সারাতান, ক্যান্সার রোগের কারণ হয়। ইয়াতাসাব্বাবু ফি বলতে পারেন, তাসাব্বাবার সাথে আসলে ফি সালাটাই আসে যখন কারণ বোঝায়। ইয়াতাসাব্বাবু ফি মারাদিস সারাতান, ক্যান্সার রোগের কারণ হয়। অর্থাৎ আমি শুনেছি অত্যাধিক মোবাইল ব্যবহার ক্যান্সার রোগের কি হয়, কারণ হিসাবে বিবেচিত বা কারণ হয়। হাসান বলছে ইদান মাযা ক্বাররারতা, তো তাহলে তুমি কি ঠিক করেছো। মানে তো আলাপ তো হলো, তোমাকে মোবাইলের ব্যাপারে অনেক মোবাইলের নেতিবাচক দিকগুলো তোমার কাছে তুলে ধরলাম, তোমাকে মোবাইল কিনতে উৎসাহিত করার জন্য। ইদান মাযা ক্বাররারতা, তাহলে তুমি কি ঠিক করেছো। তাশতারি জাওয়াল আমলা, তাশতারি জাওয়াল, অথবা এখানে আমরা চাইলে একটা হাল অ্যাড করতে পারি, না করলেও সমস্যা নেই। এটা ইস্তেমালে বা কথার ভঙ্গিমার মাধ্যমে কোশ্চেনটা বোঝা যাচ্ছে। হাল তাশতারি জাওয়াল আমলাও বলা যেতে পারে, অথবা বলতে পারি তাশতারি জাওয়াল আমলা, ফোন কিনছো নাকি কিনবা না। মোহাম্মদ, মোহাম্মদ বলছে আযামতু, আমি প্রতিজ্ঞা করেছি, বিআন্নানি লা আস্তামিলুল জাওয়ালা ফি জামানিদ দিরাসাতি, আমি পড়ালেখার সময়ে, আমার শিক্ষা জীবনে, লা আস্তামিলুল জাওয়ালা আমি ফোন ব্যবহার করব না। হাসান, আল্লাহু ফি আউনিক, আল্লাহ তোমার সহায় হন। ওয়াফফাকাকাল্লাহু লিকুল্লি খাইরিন, আল্লাহ তোমাকে প্রতিটি ভালো কাজে কি করুন, ভালো কাজে তৌফিক দান করুন। তো ফাইনালি মোহাম্মদ হাসান মোহাম্মদকে মোবাইলের যে নেতিবাচক দিক সেটা বুঝাতে সক্ষম হলো, এবং মোহাম্মদ কনভিন্স হলো যে সে কি করবে না, এই পড়ালেখা চলাকালীন সে আর ফোন কিনবে না, যখন পড়ালেখা শেষ হবে তখন দরকার হলে সে ফোন কিনবে, ফোন ক্রয় করবে। তো এই খবরটা ছিল মোবাইলের ব্যাপারে, মোবাইলের ইউসেজের ব্যাপারে, যে একজন
স্টুডেন্ট একজন ছাত্রের জন্য মোবাইল ব্যবহার যে কতটা ক্ষতিকর সেই বিষয়টি সেই দিকটি এই আলোচনার মাধ্যমে এই কথোপকথনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। طيب هل هناك أي سؤال حول هذا الحوار؟ উস্তাদ, একটা আল্লাহ হুম একটা শব্দ গেছে। হুম। তো আল্লাহ এটা কিভাবে ইফআলের জি জি জি। সিগা? আল্লাহ আলহা ইউলহি ইলহা আন, এটা জি সিলা হচ্ছে আন। লা জি তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাহ, কোরআন সূরা আয়াত আছে না? জি জি। ওখান থেকে। আচ্ছা, এই সুয়াল আখর। উস্তাদ ইয়ামবাগি বলে একটা ফেলে গেল, হুম। ওটা কোন ভাবে? ইমবাগা ইয়ামবাগিটা বাবে ইনফিআল। আচ্ছা। ইমবাগা ইয়ামবাগি অর্থ হচ্ছে উচিত, উচিত হওয়া, আবশ্যক হওয়া। আর ঠিক লা আসে তখন এটা অর্থটা উল্টো হয়ে যায় আর কি, অনুচিত করা ঠিক নয়। এটার সাথে সালা নরমালি লামই আসে, যেমন ইয়ামবাগি লাক, তোমার জন্য দরকার, লাম দিয়ে আসে আর কি। যেমন এখানে দেখেন বলেছি লা ইয়ামবাগি লাহু। ওস্তাদ, আমার একটা প্রশ্ন ছিল। তাফাদ্দাল। যে আমরা দেখতে পাচ্ছি যে এটা তো আমাদের 15তম, আপনাদের এটা 15তম কোর্স চলমান রয়েছে, তো আমরা দেখতে পাচ্ছি যে ছোটখাটো মাঝে মাঝে কিছু ভুল এটা পরিলক্ষিত হয়, এটা আপনারা ধরিয়ে দেন। তো বলতে চাচ্ছে যে এত বছর মানে প্রায় এতটা ধাপ অতিবাহিত হয়েছে, এগুলা সংশোধন করলে তো মনে হয় আমাদের জন্য, যারা আমরা দুর্বল ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য তো উপকার হতো মনে হয়। আচ্ছা, এখানে শীটে যে টাইপিং মিস্টেক হয় বিষয় বলছেন। জি জি জি। আসলে এখানে বিষয় হচ্ছে নিব্রাস একাডেমি আসলে এক জায়গায় কি বলে এটাকে স্থগিত হয়ে থাকে এমনটা না। সূচনা লগ্ন থেকে যে শীট গুলো তৈরি করা হয়েছে ওই শীট 2025-এ এসে পড়ানো হচ্ছে এমনটা না। শীট গুলো কিন্তু ডেইলি কি হচ্ছে, আপডেটেড হচ্ছে। দেখা যাচ্ছে হয়তো আপনি নেক্সট কোনো কোর্সে জয়েন করলে হয়তো দেখবেন এই জায়গায় অন্য কোনো হেওয়ার আসছে, ঠিক আছে, অথবা এই জি। হেওয়ারের মধ্যে আরো কিছু বাড়তি বাক্য জুমলা অ্যাড হয়েছে। তো নতুন নতুন ভাবে যখন তৈরি করা হচ্ছে, তো তৈরি করতে গিয়ে আসলে হয়তো টাইপিং মিস্টেক গুলো হয়ে যাচ্ছে আর কি। তো আমি এই বিষয়গুলো উস্তাদকে ইনফর্ম করেছি, উনি এগুলো নোট ডাউন করেছে। আশা করা যায় হয়তো আপডেট করে কিছু কিছু ফাইল অলরেডি হয়তো গ্রুপের মধ্যে সংশোধন করে দেওয়া হয়েছে। তাও আমি বিষয়টা উস্তাদকে ইনফর্ম করবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু আহসানাল জাযা। طيب، إلى هنا ننتهي من درس اليوم، سائلا إلى الله تعالى أن يجعلنا جميعا من محب اللغة العربية وخدامها. هذا وجزاكم الله خيرا، والسلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, মা আসসালাম।